আজকে জুলাই 2024-এর যে গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশব্যাপী যে গণহত্যা চালানো হয়েছিল, যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংগঠিত করা হয়েছিল, তার পার্ট হিসাবে 5 আগস্ট 2024 মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যখন মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অগ্রসর হচ্ছিল, সেই সময়ে পুলিশ সেই জায়গায় নির্বিচার গুলি করে 6 জন শহীদকে হত্যা করে। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান, আনাস, জুনায়েদ সহ 6 জন শহীদ সেখানে আত্মোৎসর্গ করেছিলেন। এই ঘটনার মামলা হয়েছিল। কমান্ড রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের শাস্তি হয়েছে আগে। বাকি অংশে যারা গ্রাউন্ডে কাজ করেছিল তাদের বিচারের জন্য আজকে এই মামলাটি ছিল। সেই মামলাতে আজকে আদালত যেটা বলেছেন যে এই অপরাধীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয়েছে, তারা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি করেছেন, সেইটা প্রমাণিত হয়েছে। সাজা দেওয়ার ব্যাপারে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, এডিশনাল কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম, এই 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি 3 জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, যাদের গুলিবর্ষণ করতে ভিডিওতে দেখা গেছে যাদের নামে অস্ত্র ইস্যু ছিল না, অথচ তারা অন্যদের রাইফেল নিয়ে গুলি করেছে, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি, যদিও পুরোপুরি রায় পাওয়ার পরে আরও পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমি মনে করি জুলাই অভ্যুত্থানে যেভাবে আমাদের তরতাজা তরুণীরা জীবন দিয়েছেন এবং যারা সরাসরি এখানে গুলিবর্ষণ করেছে তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। সে কারণে আমরা মনে করছি যে এটা আপিল করা প্রয়োজন, আমরা আপিল হয়তো করব। কিন্তু বাকি 3 জনকে যে মৃত্যুদণ্ড দেওয়া আছে যেটা যথার্থ হয়েছে বলে মনে করি, এবং আগেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া আছে, সেটাও যথার্থ বলে আমরা মনে করেছি। এই পর্যন্ত আমাদের আজকের বলার ছিল। বাকি যে 5 জন, সেই 5 জনের সবাইকে কি আপনারা মৃত্যুদণ্ড চাইবেন? আমরা প্রত্যেকে মৃত্যুদণ্ডই চাইব, কারণ হচ্ছে যে এই অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। এটা কোনো সাধারণ মার্ডার নয়। আমরা বারবার যেটা বলার চেষ্টা করছি যে মার্ডারের ক্ষেত্রে প্রমাণ করতে হবে কার গুলি থেকে মারা গেছে, কিন্তু ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে হাজার হাজার রাউন্ড বুলেট নিক্ষিপ্ত হয়েছে, শত শত হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজারো মানুষ শহীদ হয়েছে, 1400 শহীদ হয়েছে। সেখানে কার গুলি থেকে মারা গিয়েছে সেটা প্রমাণ করা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির ক্ষেত্রে প্রয়োজন নেই, এবং সেটা প্রমাণিত না হওয়ার কারণে কেউ সাজার থেকে রেহাই পেতে পারে না। এটা হচ্ছে আইনের বিধান, ইন্টারন্যাশনালি রেকগনাইজড প্রিন্সিপাল। সুতরাং সেই জায়গায় সেন্টেন্সিংয়ের ক্ষেত্রে যেটা হয়েছে সেইটাকে আমরা মনে করছি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে না, সে কারণেই আমরা আপিল করব। কিন্তু তাদের অপরাধ যে প্রমাণিত হয়েছে এবং এই অপরাধটা যে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, এই প্রসঙ্গে আদালত যে অবজারভেশন দিয়েছেন সেটা সঠিক আছে। শুধুমাত্র সেন্টেন্সিংয়ের ব্যাপারটাতে আমরা মনে করি যে এইটুকু সুপ্রিম কোর্টে অবশ্যই এটা যাওয়া উচিত এবং সেখান থেকে এটা সেটেল হওয়া উচিত যে সেন্টেন্সিং সরাসরি গুলিবর্ষণের পরে তাদের ক্ষেত্রে এই সেন্টেন্সিং থাকা উচিত। গুলি করার দৃশ্য আমরা দেখেছি সুজনের, এবং সে বারবার খুশি হচ্ছিল, তারপরে তাকে আসলে 3 বছর কেন দেওয়া হলো? আদালত এটা বলেছেন যে সে গুলি করেছে, সে উচ্ছ্বাস প্রকাশ করেছে, উল্লাস করেছে, সবকিছু কিন্তু আদালত বলেছেন যেটা প্রসিকিউশন প্রমাণ করতে পেরেছে। এই ব্যাপারে কিন্তু অপরাধ প্রমাণের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। প্রসিকিউশন সাকসেসফুলি এই আসামিদের ইনভলভমেন্ট, তারা কে কি করেছে সব কিছু প্রমাণ করতে পেরেছে। কিন্তু আদালত যেটা বলেছেন, এরা কনস্টেবল ছিল, তাদের সুপিরিয়ররা তাদেরকে কমান্ড করেছে, তারা করতে বাধ্য হয়েছে, এবং সুজনের ব্যাপারে বলেছে সে অল্পদিন আগে এসেছে, এইসব বিবেচনায় তাকে কম শাস্তি দিয়েছে। যেটার ব্যাপারে আমাদের আপত্তি আছে, যেটার ব্যাপারে আমরা মনে করি যে এই মুহূর্তে তো আদালতের রায়ের ব্যাপারে আমাদেরকে শিরোধার্য রায় মানতে হচ্ছে, কিন্তু যেহেতু অ্যাপিলের ফোরাম আছে আমরা অ্যাপিলে যাব
এই সাজাটা বৃদ্ধির জন্য আমরা সুপ্রিম কোর্টে যে তিনজনকে মৃত্যুদণ্ড দিচ্ছে তারা থামাতে পারতেন এই হত্যাকাণ্ড, এরকম একটা অবজারভেশন ট্রাইব্যুনাল দিয়েছেন। কারণ বুঝিনি তারা আপনার কথা। যে তিনজন মৃত্যুদণ্ড আজকে পেয়েছেন সাজা, তাদের তো কমান্ডিং ছিল, তারা এখানে অনেক যারা কনস্টেবল ছিল, তারা চাইলে থামাতে পারতেন, এরকম একটা না অবজারভেশন। না, সেটা হচ্ছে যারা সুপিরিয়র ছিল, যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা সুপিরিয়র কমান্ডার ছিল, তাদের দায়িত্ব ছিল এদেরকে থামানো অথবা এটার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারা সেটা করেনি, উল্টো তারা কমান্ড দিয়েছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, সে কারণেই তাদেরকে কমান্ড রেসপন্সিবিলিটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আইনে যেটা বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অপরাধ প্রমাণ হলে আসামিদেরকে মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো সাজা দিতে পারবেন। সুতরাং প্রথম শব্দটা ছিল মৃত্যুদণ্ড, অন্য কোনো সাজা প্রপোর্শনেট টু দি তাদের গ্র্যাভিটি অফ দি অফেন্স, এটা বিবেচনা করে অন্য সাজা ট্রাইব্যুনাল অবশ্যই দিতে পারবেন। কিন্তু বিবেচ্য বিষয় হচ্ছে যে যাদের অপরাধ প্রমাণিত হয়েছে তাদের অপরাধের যে গ্র্যাভিটি তার প্রপোর্শন অনুযায়ী যথার্থ হলো কিনা সেটাই বিবেচ্য বিষয়। আমরা সেই জায়গাটাতে বলছি যে গ্র্যাভিটি অনুযায়ী এটা প্রপোর্শনেট হয়নি, সে কারণে আপিলের কথাটা আমরা ভাবছি। না, সেগুলো তো আমরা বলেছি, আদালত অবজারভেশন দিয়েছে। আচ্ছা, যে তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের যত সম্পদ আছে সেগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকিটা এই বাজেয়াপ্তকৃত সম্পদ কাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা হয়তো বুঝতে পারবো যে সেখানে কি ধরনের অবজারভেশন আছে। অবজারভেশন যেটা আছে আমরা দেখে বলবো, কারণ হাজার হাজার পুলিশ ছিল, সবার বিরুদ্ধেই তো আর মামলা করা যাবে না। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটিতে আমরা দেখেছি যে সবচেয়ে যে যারা বেশি অ্যাট্রোসাস কাজ করেছে, যারা কমান্ড দিয়েছে, অনেকে নিষ্ক্রিয় দাঁড়িয়েছিল, তারা হয়তো এই গ্রুপের মেম্বার ছিল, কিন্তু সবাইকে মামলায় আসামি করাটা হয়তো যুক্তিসঙ্গত না, এটা মনে করেছে প্রসিকিউশন। সে কারণে সবাই সেখানে দাঁড়িয়ে থাকলেও সবাইকে আসামি করা হয়নি। শুধুমাত্র যারা সরাসরি আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছিল, তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। সেটা পুরোটা আমরা জাজমেন্ট না দেখে বলতে পারবো না। মাননীয় চিফ প্রসিকিউটর, এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তা মানে আইজিপি ছাড়া পুলিশ কর্মকর্তাদের সাজা হলো, এবং যখনই যে সরকার থাকে তখনই সেই সরকার কিন্তু ওই পুলিশ যারা থাকে পুলিশ সেই সরকারের মানে নির্দেশ মানে, এবং তারা এটা নিয়ে অনেকের আপত্তিও আছে যে তারা আসলে কি করবে। এই সাজা কি মেসেজ দেয় পুলিশদের দায়িত্ব পালনের ক্ষেত্রে? এই মেসেজটা হচ্ছে সবাইকে আইন মানতে হবে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কোনো বেআইনি কমান্ড মানতে রাষ্ট্রের কোনো কর্মকর্তা কর্মচারী বাধ্য নয়। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীকে আইন অনুযায়ী আচরণ করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনাকে বেআইনি কাজ করতে নির্দেশ দেয়, আপনি সেটা অমান্য করবেন, কারণ সেটি মানতে আপনি বাধ্য নন। এটাই হচ্ছে আইনের মেসেজ, আদালতের রায়ের মাধ্যমে এটি মেসেজ। সুতরাং কেউ চাকরি প্রমোশনের লোভে ঊর্ধ্বতন কর্মকর্তার অন্যায় আদেশ পালন করে যদি কোনো অপরাধ করেন তিনি ছাড় পাবেন না, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। আদালতের রায়টা হচ্ছে সেই মেসেজ। ভবিষ্যতের কথা আমরা জানি না। আপিল করার সুযোগ স্ট্যাটিউটরি টাইম পার হলে স্ট্যাটিউটরি আপিলের সুযোগ নেই। এখন যদি কেউ সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের স্পেশাল জুরিসডিকশন অনুযায়ী কেউ করে, সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবেন। আইনে সাধারণত যেভাবে বলা আছে আইন অনুযায়ী 30 দিন অতিক্রান্ত হওয়ার পরে আপিলের সুযোগ নেই। দ্যাটস ইট। সব বিষয়ে প্রশ্ন আজকে জবাব দেওয়া যাবে না, আজকে কনফাইন থাকি। থ্যাংক ইউ। এই যে আজকে তিনজন কনস্টেবলকে যে আজকে কম সাজা দেওয়া হলো, বাংলাদেশে অনেক থানায় 302-তে এরকম মামলা রয়েছে, তো সেই ক্ষেত্রে এই রায়টা বড় ধরনের একটা প্রভাবক হিসেবে কাজ করবে কিনা, এটা একটা বড় রেফারেন্স থাকবে কিনা, এবং ট্রাইব্যুনালে আরো অনেক মামলা আছে যেখানে অনেক পুলিশ সদস্যরা আসামি আছে পরবর্তীতে, সেই ক্ষেত্রে এটা একটা উদাহরণ হয়ে থাকবে কিনা আপনাদের সেই ক্ষেত্রে? এই বিষয়টা যেহেতু ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রে একটা জাজমেন্ট হয়েছে, ন্যাচারালি অন্য ক্ষেত্রে প্রভাবিত তো হতেই পারে। সে কারণেই আমরা মনে করি যে এটা আপিল করা উচিত এবং আপিলের নিষ্পত্তি হয়ে এই বিষয়টা সেটেল হওয়া উচিত, যে যখন এই লেভেলের কনস্টেবল লেভেলের যারা গুলি করবে, যারা সম্পৃক্ততা থাকবে, তাদের সাজাটা আসলে কী ধরনের হওয়া উচিত। এবং যেহেতু সাধারণ আইনেও অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা সারা দেশে পেন্ডিং আছে, সেগুলোর ব্যাপারেও একটা নিষ্পত্তি হওয়া উচিত। সে কারণেই আমরা মনে করি যে এই বিষয়টি আমাদের সুপ্রিম কোর্টে যেতে হবে, আপিল করে এটা আপিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের মাধ্যমেই এটার একটা নিষ্পত্তি হতে হবে। থ্যাংক ইউ।